পর্ষদ বদলেছে, স্বতন্ত্র পরিচালকও এসেছেন, তবু কাটেনি দুর্বল ব্যাংকগুলোর সংকট। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দুর্বল ব্যাংকগুলোর পর্ষদ পুনর্গঠন করে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। লক্ষ্য ছিল সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করে সংকটগ্রস্ত ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সহায়তা করা। তবে প্রায় 2 বছর পরও ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি, ইসলামী ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংকের সংকট কাটেনি। অর্থাৎ স্বতন্ত্র পরিচালকদের 2 বছরও সংকটে 4 ব্যাংক। এর মধ্যে ইসলামী ব্যাংকের পুনর্গঠিত পর্ষদ বিলুপ্ত হয়েছে। আইএফআইসির স্বতন্ত্র পরিচালকদের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত সম্মানের অভিযোগ উঠেছে। ন্যাশনাল ব্যাংকের মূলধন নেতিবাচক হয়েছে, আর খেলাপি ঋণ ও প্রভিশন ঘাটতির চাপে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক। পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র পরিচালক নিয়োগ, কোনোটিই যেন কাজে আসেনি ন্যাশনাল ব্যাংকে। লোকসান, খেলাপি ঋণ আর প্রভিশন ঘাটতি সব সূচকেই সংকট আরও গভীর হয়েছে। 2025 সালে ব্যাংকটির লোকসান দাঁড়িয়েছে 3,465 কোটি টাকা, আর চলতি বছরের প্রথম 6 মাসেই লোকসান হয়েছে 2,294 কোটি টাকা। অন্যদিকে 2023 সালে লাভে থাকা আইএফআইসি ব্যাংকের আর্থিক চিত্র 2024 সালের পর বদলে যায়। 2025 সালে ব্যাংকটির কর পরবর্তী লোকসান দাঁড়ায় 2,888 কোটি টাকা। খেলাপি ঋণ বেড়ে হয় 28,174 কোটি টাকা। প্রভিশন ঘাটতি 11,486 কোটি টাকা, আর সিআরএআর নেমে যায় ঋণাত্মক 23.30%। স্বতন্ত্র 2 পরিচালকের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত সম্মানী নেওয়ার অভিযোগও উঠেছে। একই অবস্থা ইসলামী ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংকের। ইসলামী ব্যাংক 2024 সালের আগস্টে পর্ষদ পুনর্গঠন করে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হলেও 2026 সালের 15 জুন পুরো পর্ষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। 2025 সালে 136 কোটি টাকা মুনাফা করলেও প্রভিশন ঘাটতি ছিল 84,615 কোটি টাকা। আর আল আরাফা ইসলামী ব্যাংক 2025 সালে 86 কোটি 51 লাখ টাকা মুনাফা করলেও খেলাপি ঋণ বেড়ে হয় 7,680 কোটি টাকা এবং প্রভিশন ঘাটতি 5,393 কোটি টাকা। সিআরএআর ছিল 11.35%। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মুস্তফা কে মজুরি জাতীয় অর্থনীতিকে বলেন, স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলেই ব্যাংকের অনিয়মের সমাধান হবে না। তাদের কাজ হলো অনিয়ম চিহ্নিত করা, পুনরাবৃত্তি ঠেকানো, পরিচালনা পর্ষদের দক্ষতা বাড়ানো এবং ব্যাংককে ঘুরে দাঁড়াতে সহায়তা করা। কিন্তু স্বতন্ত্র পরিচালকই যদি অনিয়মে জড়িয়ে পড়েন, তাহলে সর্ষের মধ্যে ভূত থাকার মতো পরিস্থিতি তৈরি হয়। পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র পরিচালক নিয়োগ, তারপরও যদি ব্যাংকের সংকট না কাটে, তাহলে প্রশ্ন থেকেই যায়, ব্যর্থতা কি শুধু পরিচালনায়, নাকি স্বতন্ত্র পরিচালক বাছাই ও জবাবদিহির ব্যবস্থাতেও? আপনার কি মনে হয়? আপনার মতামত কমেন্টে জানান।